সমস্যায় জর্জরিত ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্র। দীর্ঘদিন নেই ওষুধ ও চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল। ৩ বছরেরও বেশি সময় বন্ধ অপারেশন। তাই গর্ভবতীদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক কিংবা বিভাগীয় শহরে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে খরচ। তবে জনবল সংকট ও সীমাবদ্ধতার কথা স্বীকার করে সমাধানে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। রুহুল আমিন রুবেলের তথ্যচিত্রে তাসিন তাইনের প্রতিবেদন। ২০০৫ সালে একজন মেডিকেল অফিসার ও পরিচারিকা নিয়ে প্রতিষ্ঠিত হয় ২০ শয্যার ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তবে জনবল ও চিকিৎসক সংকট সহ নানা অসঙ্গতিতে বর্তমানে সেবা দিতে ধুঁকছে প্রতিষ্ঠানটি। ৩ বছর ধরে শূন্য ক্লিনিকটির একমাত্র মেডিকেল অফিসার পদ। নেই গার্ড, আয়া, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতা কর্মী। অপারেশন থিয়েটার থাকলেও নেই অ্যানেস্থেশিয়ান, চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে ১৬ ধরনের সেবা ও ৩৪ প্রকার ওষুধ বিতরণের কথা থাকলেও সরবরাহের অভাবে তা বন্ধ ২ মাসেরও বেশি। এতে সেবা নিতে এসে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। চিকিৎসা নিতে আসলে কোনো একটা সরকারি যে একটা ঔষধপত্র তা পাওয়া যায় না। এখানে আসার পরে ওরা বললো কি যে বাচ্চা তো এখানে দেখা হয় না, এটা মেডিকেলে নিয়ে ভর্তি করেন। ডাক্তার ছিল না বিধে আমরা সিজারিয়ান সেবাটা দিতে পারিনি। দীর্ঘ ২ মাস পর্যন্ত কোনো ঔষধ সাপ্লাই নেই সরকারিভাবে। যে সরকারিভাবে সাপ্লাই যে ঔষধগুলো দেয় প্রত্যেকটাই আমাদের খুবই দরকারি। শূন্যপদ পূরণ হলে সেবার মান বাড়ানো সম্ভব বলে জানালেন সদ্য যোগদানকৃত অফিস প্রধান। পদগুলো ক্রিয়েট করলে এবং এই পদে যদি স্থায়ী কর্মী দেয়া যায় সেক্ষেত্রে কাজের গতিটা আরো ফিরে আসবে। কর্মরত যারা আছে তাদের নিয়ে আমি বর্তমানে সেবা এটা আরো ত্বরান্বিত করার চেষ্টা করব। আর প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। আগামীতে হয়তো নিয়োগ কার্যক্রম চালু হলে এবং যদি আমাদের অনুষ্ঠিত আরো কয়েকটি পদ সৃজন হয়, তাহলে ওই পদে যদি আমাদের দুর্ভিক্ষ জনবল পায় তাহলে সেবার মান আরো ত্বরান্বিত হবে। মা ও শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।